মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মাথা নত হয়ে গিয়েছে এই বাংলায় দাঁড়িয়ে যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন এবং তার জেরে এই ঘটনা শুধুমাত্র রাজ্যের গণ্ডির মধ্যে আর সীমাবদ্ধ নেই। এবার কেন্দ্র রিপোর্ট তলব করলো। যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করা হয়েছে, প্রোটোকল ভাঙা হয়েছে, তার নিরিখে এবার রীতিমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি রিপোর্ট তলব করেছেন। কেন এই ঘটনা ঘটলো রিপোর্ট তলব করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে তার জবাব দিতে হবে। রাষ্ট্রপতিকে অপমান, রিপোর্ট তলব রাজ্যের মুখ্য সচিবের কাছে। বিকেল 5টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের। রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে রিপোর্ট তলব। আজই বিকেলের মধ্যে উত্তর দিতে নির্দেশ। আর দেখো, তোমায় জানিয়ে রাখি, দেশের রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যে যান বা কোনো সফরে যান, সেই রাজ্যের যিনি মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং সিএমও দফতরে পুরোটাই কিন্তু তার কর্মসূচি পাঠানো থাকে এবং প্রোটোকলে কে থাকবেন কে থাকবেন না, প্রোটোকল কি তৈরি হয়েছে সবটা দেওয়া থাকে। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ সফরে এসে দার্জিলিংয়ে তার প্রোটোকল ভাঙার একটা অভিযোগ উঠেছে। সেই কারণে স্বরাষ্ট্র সচিব এ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে তার লিখিত জবাব চেয়েছে। বিকেল 5টার মধ্যে নন্দিনী চক্রবর্তীকে তার লিখিত জবাব দিতে হবে কী কারণে তার প্রোটোকল এখানে ভাঙা হলো এবং রাষ্ট্রপতি যখন আসছেন, যখন জানেন যে রাষ্ট্রপতি আসছেন এবং তার কি কর্মসূচি রয়েছে, তার কোথায় কর্মসূচি রয়েছে, সেই জায়গা বদল হলো কি না বা জায়গা বদল হওয়ার কারণ কি, এই যে যাবতীয় তথ্য সেটা কিন্তু লঙ্ঘন করা হয়েছে বলে কিন্তু আপাতত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই কারণেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজকে বিকেল 5টার মধ্যে যাবতীয় বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। তিনি লিখিত রিপোর্ট দেবেন। তারপর স্পষ্ট হবে যে অভিযোগ গতকাল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেশের রাষ্ট্রপতি তিনি করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদম অফিসিয়ালি এ রাজ্যের মুখ্য সচিব কী বক্তব্য দিচ্ছেন সেটা বিকেল 5টায় কিন্তু একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যাবে।